টিসি কবে দিবে, এটা হচ্ছে অনেক পোলাপাইনেরই প্রশ্ন। টিসি নিতে কত টাকা লাগতে পারে, এই বিষয় সম্পর্কে অনেকে আমার থেকে জানতে চাইছে। তুমি তো কলেজ থেকে বললে সাথে সাথে যেতে পারবে না, আর যথার্থ কিন্তু কারণ দেখাতে হতে পারে। তুমি যদি কারণ দেখাতে না পারো যে তুমি ওই কলেজ থেকে এই কলেজে কেন আসছো, তোমার কারণটা কি, তো এটা যদি কারণটা তুমি দেখাতে না পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি ট্রান্সফার হতে পারবে না। প্রিয় এসএসসি 27 ব্যাচ, আর কিছুদিন পরে কিন্তু তোমাদের টিসির নোটিশ চলে আসবে। এন্ড অনেক স্টুডেন্ট কিন্তু এই টিসির নোটিশের অপেক্ষায় আছো। কারণ কি, অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলছো যে ভাই আমি যে কলেজে আছি ওই কলেজের শিক্ষা ব্যবস্থা তেমন ভালো না, ওইখানে রেগুলার ক্লাস হয় না, আর আমি যে কলেজে থাকি ওই কলেজের বেতন অনেক বেশি। তো অনেক প্রবলেম তোমরা আমাকে বলছো, তো যে কারণে হইতেছে টিসির নোটিশ। অনেক স্টুডেন্ট কিন্তু এখন একটা মাত্র দরকার, সেটা হচ্ছে টিসির নোটিশ। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছু কথা বলবো এন্ড এখানে কিছু লেখা লিখছি, এই বিষয় সম্পর্কে তোমার একটু জানা থাকতে হবে, দেন তারপর তুমি টিসির জন্য আবেদন করতে পারবে। টিসির নোটিশ সম্পর্কিত সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড হইতেছে প্রতিনিয়তই। যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এখনো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। প্রথমত, এই যে টিসি কবে দিবে, এটা হচ্ছে অনেক পোলাপাইনেরই প্রশ্ন। যে তোমরা অলরেডি জানো যে এসএসসি 27 ব্যাচ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, এবং এই রেজিস্ট্রেশনের সময়টা কিন্তু 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই 2 তারিখ থেকে 16 তারিখের পরে কিন্তু তোমাদের টিসির নোটিশটা চলে আসবে। এন্ড এটা তোমরা অবশ্যই সবাই জানো, তাহলে তোমরা এতটুকু একটা ধারণা নিতে পারো যে এই টিসির নোটিশটা হইতে পারে ডিসেম্বরের শুরুর দিকে অথবা ডিসেম্বরের লাস্টের দিকে। এই দুইটা সময়ে কিন্তু ভাই আসতে পারে, বুঝতে পারছো? আর এই যে টিসি কার্যক্রম কতদিন সময় লাগতে পারে, এখন ধরো আজকের টিসি নোটিশটা আসছে, ধরো আজকে হইতেছে কত তারিখ, আজকে ধরো 6 তারিখ, এবং এই 6 তারিখ থেকে একদম 30 দিন পর্যন্ত এই টিসির কার্যক্রমটা চলবে, বুঝতে পারতেছো? তো এই 30 দিনের মধ্যে তোমাদের যা কিছু দরকার সবকিছু তোমাদের জোগাড় করতে হবে। দেন কলেজে যদি দৌড়াদৌড়ি করতে হয় সেগুলো তোমাদের করতে হবে। যদি তোমরা বোর্ড পরিবর্তন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা বোর্ডে গিয়ে যোগাযোগ করতে পারো। আমাকে বলো যে ভাইয়া কতদিন ধরে চলবে টিসি নোটিশটা, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি টিসি নোটিশ চলবে হচ্ছে 30 দিন পর্যন্ত। এর পাশাপাশি কারা এই আবেদনটা করতে পারবে, অনেকে আমাকে বলছো যে সেকেন্ড ইয়ারের অনেক পোলাপাইন আছে, তারাও কিন্তু চাইতেছে পরিবর্তন করার জন্য, কিন্তু এটা কিন্তু সেকেন্ড ইয়ারের পরিবর্তনের নোটিশ না, এটা কিন্তু যারা ফার্স্ট ইয়ার, যারা এসএসসি 27 ব্যাচ তারা কিন্তু পরিবর্তন করতে পারবে। সেকেন্ড ইয়ার দেখো তোমরা কিন্তু এসএসসি 27 না, তোমরা কিন্তু এসএসসি 26। তো এসএসসি 26 এর নোটিশ কিন্তু ভাইয়া অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে। তো এটা শুধুমাত্র এসএসসি 27 ব্যাচদের জন্য, বুঝতে পারছো? তোমরা কিন্তু ভাইয়া এই টিসি নোটিশের জন্য আবেদন করতে পারবে। এবং এই টিসি নিতে কত টাকা লাগতে পারে, এই বিষয় সম্পর্কে অনেকে আমার থেকে জানতে চাইছো যে টিসি নিতে কত টাকা লাগতে পারে। আমি যদি বলি যে এটা, তুমি যদি সরকারি থেকে বেসরকারি কলেজে যেতে চাও বা বেসরকারি থেকে সরকারি কলেজে যেতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা। টিসির নোটিশটা চলে আসার সাথে সাথে কিন্তু তুমি কলেজটা পরিবর্তন করে ফেলতে পারবে। এখন এখানে আমি যদি বলি তোমরা যদি ভাইয়া সরকারি কোনো প্রতিষ্ঠানে যেতে চাও সরকারি, তাহলে সেক্ষেত্রে এখানে মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা লাগতে পারে। এটা কেন লাগতেছে আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। আর যারা বেসরকারিতে যেতে চাও, মানে সরকারি থেকে বেসরকারিতে, তাদের কিন্তু ভাই ম্যাক্সিমাম 10 থেকে 12 হাজার টাকার মতো লাগতে পারে। এটা কেন বলতেছি তোমরা একটু খেয়াল করে দেখো। আর এমনিতে যদি বলি যেটা বোর্ডকে কত টাকা দিতে হবে শুধু ট্রান্সফারের জন্য, এটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম হতে পারে। বরিশাল বোর্ডে একটা হইতে পারে, দিনাজপুর বোর্ডে একটা হইতে পারে, চট্টগ্রাম বোর্ডে একটা হইতে পারে। আমি যদি এমনি জাস্ট ধারণা দিয়ে রাখি তাহলে ধরো 1000 থেকে 1300 টাকা পর্যন্ত, এই 1000 থেকে 1300 টাকা পর্যন্ত তোমাদের কি হইতে পারে, জাস্ট মানে বোর্ডকে দিতে হইতে পারে এই ট্রান্সফারের জন্য। এর পাশাপাশি ধরো তুমি তো কলেজ থেকে বললে সাথে সাথে যেতে পারবে না, এখানে একটা মানে কারণ আছে। সেটা হইতেছে তুমি এই যে অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত ধরো 3 মাস আছে, এই 3 মাসের বেতন দিয়ে সবকিছু পেড করে তোমাকে অন্য কলেজে যেতে হবে। এন্ড এই টিসি নেওয়ার আগে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে অবশ্যই, ওই কলেজে আসন সংখ্যা ফাঁকা আছে নাকি, দেন ওই কলেজে বিষয় তোমার এই কলেজের বর্তমান কলেজের সাথে মিলতেছে নাকি। যদি ওই কলেজের বিষয় এন্ড তোমার এই কলেজের বিষয়ের সাথে যদি না মিলে তাহলে কিন্তু তুমি যাইতেই পারবে না। তো অনেকে কিন্তু আমাকে এই প্রশ্নটা করে যে আমার ওই কলেজের সাথে এই কলেজের সাবজেক্ট মিলতেছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি। তো আমি তখনই তোমাদেরকে বলছি, এখনই আবারও বলতেছি তোমাদেরকে
যদি তোমাদের না মিলে সেক্ষেত্রে ওই কলেজের সাথে মিল রেখে তোমার বর্তমান কলেজে তুমি সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছো? আর সাবজেক্ট চেঞ্জের যে ব্যাপারটা বা গ্রুপ চেঞ্জের যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা বোর্ডে যোগাযোগ করতে হবে না, জাস্ট কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে ওনারাই তোমাকে বলে দেবে। তো এটা হইতেছে এক এক কলেজে এক এক রকম। অনেকে কি বলে যে নোটিশ লাগবে, এই লাগবে, সে লাগবে, এটা তেমন কোনো কিছু না। ধরো তুমি ব্যবসা শিক্ষা থেকে মানবিক বিভাগে যাবা, তাহলে সেক্ষেত্রে তুমি জাস্ট কলেজ অধ্যক্ষ বরাবর একটা দরখাস্ত দিয়ে দিবা, দেন স্যার তোমাকে অনুমতি দিয়ে দিবে। কিন্তু অনেক কলেজে কিন্তু বা একটু জাস্ট মানে একটু কড়াকড়ি করে থাকে আরকি। তো সেক্ষেত্রে তোমরা কলেজ কর্তৃপক্ষকে বুঝাই বললে এটা হয়ে যাবে। বুঝতে পারছো? আর যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমার কলেজের সাথে সিট খালি আছে নাকি? এর পাশাপাশি পয়েন্ট মিলতেছে নাকি? এগুলো একটু দেখতে হবে। আর যথার্থ কিন্তু কারণ দেখাইতে হইতে পারে। তুমি যদি কারণ দেখাইতে না পারো যে তুমি ওই কলেজ থেকে এই কলেজে কেন আসছো? তোমার কারণটা কি? তো এটা যদি কারণটা তুমি দেখাইতে না পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি ট্রান্সফার হইতে পারবে না। আর অনেকে বলে যে আমার ওই কলেজে ভর্তি হইতে লাগবে কত 5 পয়েন্ট আর আমি এখানে পাইছি 4 পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে কি আমি ট্রান্সফার হইতে পারবো? এটা তুমি আবেদন করতে পারবা, ঠিক আছে, কিন্তু তারা গ্রহণ করবে না। তো প্রতিনিয়ত কিন্তু ভাইয়া কলেজ আপডেটের সবকিছু ভাই আমাদের এই চ্যানেলে পাবলিক হইতেছে। ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী সব ভিডিও তুমি সাথে সাথে পেয়ে যাও। আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।